পেপার দিয়ে ছোট দিয়ে করেন আর বড় দিয়ে করেন, যাই করেন, আমি তো কাগজটাকে প্লেট করতে আমার 12 ইঞ্চি লাগবে। 12 ইঞ্চি যদি না থাকে অন্তত 10 ইঞ্চি তো আছে। আমার ঘরে যে খাতা আছে, সাদা খাতা, খাতা দিয়ে আমি করতে পারি। আচ্ছা হ্যাঁ, এটা খুব বিষয় না তো। এই জিনিসটা যে কাজটা আমি দিচ্ছি, এই কাজটা খুবই সহজ এবং ইজি একটা কাজ। এই কাজটা যদি না করেন পাঞ্জাবের কাজ করতে পারবেন না, সিরিয়াস। আমি কিন্তু আসলে পাঞ্জাবের কাজ আপনারা পাকা ভাবে করতে পারেন, এই জন্যই এই পায়জামার ভিতরে আমি পাঞ্জাবের কাজটা ঢুকাইছি। কেন? যে না, এই কাজটা আমার আগে হয়ে যায়। পায়জামা আমি গত ক্লাসে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। কারণ কি, পায়জামা নিয়ে আসি কিন্তু ছোট ছোট করে ওই কাজগুলো আজকেও করাবো, আজকেও প্লেটের কাজ করবো। গতকালকের কাজটা যদি আজকে মানে আপনাদের ভালো মানে করার অভ্যাস ইয়া হইতো, প্র্যাকটিস হইতো, তাহলে আজকের কাজটা আর একটু সহজ হয়ে গেল। তারপরে আমি পরশুদিন মানে পরের ক্লাসে যা করাবো তাতে আরো সহজ হবে। এক পর্যায়ে কি হবে, আমার পাঞ্জাবি বানানোর সময় কোনো কষ্টই হবে না। কিন্তু আপনারা আমার কথা তো শুনতেছেন না, একটু সিরিয়াস হন। স্যার, এটা আমার সময় দেয় আল্লাহ আমার। না না না, একটা কাজ শেখার জন্য সময়ের সাথে অবশ্যই মানে মিল করা লাগে, যে কোনো ভাবে মিল করাই লাগে। আপনারা দেখেন, এই যে আমরা পায়জামার কাজটা এতটুকু পর্যন্ত করে রাখছি, উপরে এখন আমরা রাবার সেট করবো। এখন কি করব, প্রথমে এই উপরের মাথায় একটা 2 ইঞ্চি সেলাই দেব। না না, বুঝছি কেন, এমনি যে মাথাটা ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। 100 তো না 200 তো স্যার? কম। বলেছে গিয়া প্লেট পাঞ্জাবি। ঠিক আছে, আচ্ছা এবার রাবার লাগাবো। ঠিক আছে, আচ্ছা রাবার লাগাবো তো স্যার, বলেন। আমি আজকে সোহাগ বলছি। জি ভাই। স্যার, আমি তো আপনার ওই পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠাইছিলাম প্লেটের কাজগুলা, আপনি দেখেন নাই? আমি দেখি নাই। না দেখলে তো কিছু বলতেন। দেখেন তো, কিছু একটা খবরও পারি। আমি অবশ্যই দেখছি এবং কিছু সম্ভবত কইছি, হয় গ্রুপে কইছি, নাই অনেক কইছি। যারা যারা পাঠাইছে আমি সবাইকে রিপ্লাই করছি। দেখেন খেয়াল করে, যেগুলো বেশি ছবি দেওয়া, আমি আবারও বলি, যেগুলো বেশি ছবি দেওয়া ওইগুলো না ছবির সাথে দেওয়া যায় না রিপ্লাই। একটা ছবি দেওয়া থাকলে এরকম করে টান দিলে ছবির সাথে রিপ্লাই যায়, কিন্তু যেগুলো 5টা 6টা 4টে 5টা আছে ছবি, ওগুলোর সাথে না রিপ্লাই দেওয়া যায় না। ওগুলো কি করালো, নাম মেনশন করে রিপ্লাই করছি। দেখেন আমি দুজনে নাম মেনশন করে রিপ্লাই করছি, একটা সম্ভবত মামুন ভাই আর একটা কাক করলাম। দেখেন, আর আর একজনের, দুজন না তিনজনের আমি এই করে টান দিয়ে তার সাথে ইয়া করছি, ছবির সাথে রিপ্লাই করে দিচ্ছি। দেখেন খেয়াল করে। আচ্ছা এখন একটু খেয়াল করেন, এই দিক সবাই একটু মনোযোগ সহকারে এদিকে খেয়াল করেন। আমি রাবার লাগাবো। রাবার লাগানোর আগে দেখেন, এই যে ফিতে বাইর করার জন্য জায়গা তৈরি করতে হয়। হ্যাঁ, ফিতে বাইর করার জন্য জায়গা তৈরি করতে হয়। ঘটনা হচ্ছে যে আসলে এইগুলো না সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানেও পাওয়া যায় না। আমি মাঝে মাঝে উল্লাপাড়া গেলে পরে জিনিসগুলো নিয়ে এসেছি। যেমন ফিতে বের করার সময় ট্রাউজার পায়জামায় দেখবে যে দুইটা ফিতে যে বের হয়েছে, ওই জায়গায় টিনের বা স্টিলের কিছু একটা রিং, ওই জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, আমার কাছে নাই। আমি কি করি, এগুলো যদি উল্লাপাড়া যায় তাহলে কিনে নিয়ে এসে, যদি না পুরো হয়ে যায় তখন থেকে সেলাই করে দিই। তা নাহলে কি হয়, ওইটা আস্তে আস্তে ফাইলে যায়। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হলো যে ফিতে আছে না, যারা এটা যে বাজার, এটার মাথায় একটা মাইক থাকে, সে প্লাস্টিকের মাইক, সে মাইকটাও মনে করেন আমাদের এখানে পাওয়া যায় না, ওই উল্লাপাড়া আনা লাগে। আমার কাছে নাই, পুরো হয়ে গেছে। তো যাই হোক, আমরা ওই ঘরটা কিভাবে তৈরি করবো সেটা দেখেন। এই যে দেখেন, রাবারটা এখানে সেট হবে।
তাহলে এতটুকু পরিমাণে ভাঁজ হবে, আমরা বুঝলাম যে এতটুকু পরিমাণে ভাঁজ হবে, ঠিক আছে। তাহলে এখন এটাকে সরায় দিলাম, দেখেন এই পরিমাণে ভাঁজ হবে। আচ্ছা, এর ভিতরে দেখেন এই উপরের টুকরো থাকবে রাবার, নিচের টুকরো রাবার, মাঝখানে রাবার থাকবে, কিন্তু মাঝখানে আমাদের সাথে থাকবে কি ওই ফিতেটা থাকবে, ফিতেটা আমরা মাঝখানে লাগাই দেব। তাহলে এখন ওই ঘরটা তৈরি করতে হবে, এই জায়গা দিয়ে আমরা ঘর বানাবো। দেখেন ঘরটা কিন্তু মিডিলে করলাম, একদম মিডিলে, এটা গোল করে একটা ঘর তৈরি করবো, গোল। আপনারা পুরস্কারটা নিয়ে নেবেন 500, 300 এবং 200 টাকা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার। তো গত পর্বের ইদানিং, হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। মানে ইদানিং বিদ্যুতের এত বেশি ডিস্টার্ব হচ্ছে, সেটা বলার মতো না, বিদ্যুৎ চলে গেল। বুঝছেন? স্যার, গ্রাম অঞ্চলে বিদ্যুতে ডিস্টার্ব করে? না ভাই, এটা ভুল কথা, এটা ভুল কথা। ঘটনা হচ্ছে আমরা যদিও আমাদের বাড়ি গ্রামে, কিন্তু আমাদের এখানে বিদ্যুতের ডিস্টার্ব খুবই কম, খুবই কম। কিন্তু ইদানিং কয়েকটা দিন ধরে দেখতে খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। তাপমাত্রা বেড়ে গেছে তো, আর সামনে একটা ঘূর্ণিঝড় আসবে, যে এই জন্য আর কি খুব গরম পড়ছে। বিদ্যুৎ জমা দিয়ে হচ্ছে স্যার, আর বিদ্যুৎ থাকতে থাকতে আমরা দুই পাশে দুটো ফুটো করে নিলাম, ঠিক আছে। দড়ি বার হবে তাই। হ্যাঁ, দড়ি বের করার জন্য এই যে রাউন্ড করে সেলাই করছি। এখন যদি মাঝখান থেকে কাটে দেই, তাহলে আর এখান থেকে এই ফুটাটা কাপড়টাকে মনে করেন ফাইরে এনে অন্যদিকে যাবে না, ঠিক আছে। এজন্য আমরা চতুর্দিকে যে ঘাট বাঁধে না, ঘাট বাঁধার মতো করে ঘাট বাঁধতে হয় হাতে অথবা মেশিনে, কিন্তু আমি কি করলাম, আমার সেলাই মেশিনটা চতুর্দিকে সেলাই করে আটকায় দিলাম, এখন জিনিসটা আটকে গেল। আচ্ছা, এইবার আমি রাবার নেব কতটুকু, কিভাবে দেখেন এখানে রাবার, সবাই একটু মনোযোগ সহকারে, সবাই একটু মনোযোগ। হ্যাঁ, এছাড়া চওড়া রাবারটা আমরা এখানে লাগাবো। চওড়া রাবারের হিসাবটা একটু খেয়াল করেন। চওড়া রাবারের হিসাব হচ্ছে কোমরে, এবার কোমরের মাপ নেব। যদি মানে কোমর থাকে কাছে, তাহলে আমরা কোমরের মাপ অনুসারে রাবার নেব। যখন কোমরের মাপ অনুসারে রাবার নেব, তখন আসলে মূলত হবে হচ্ছে কোমরের 3 ভাগের 2 ভাগ রাবার আমরা লাগাবো, 1 ভাগ রাবার লাগাবো না, ঠিক আছে। ওই 1 ভাগ বলানো হবে। কোমরের 3 ভাগের 2 ভাগ রাবার। কোমর যদি হয় 30 ইঞ্চি, তাহলে কয় ইঞ্চি নেব? 20 ইঞ্চি। হ্যালো, 20 ইঞ্চি। গুড। হ্যাঁ, শুনতে পাচ্ছি। অরিজিনাল কোমর। হ্যাঁ, অরিজিনাল কোমরের মাপের, এটা কিন্তু হিপের না, কোমরের মাপের, কারণ এটা থাকবে কোমরে, রাবারটা থাকবে কোমরে। কোমরের 3 ভাগের 2 ভাগ নেব। হ্যাঁ, অরিজিনাল কোমরের 3 ভাগের 2 ভাগ নেব। আচ্ছা, এখন কোমর যদি না থাকে, তাহলে করণীয় কি? কোমর না থাকলে দেখেন আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত, যে অর্ধেক পর্যন্ত ধরলাম, ধরার পর এটাকে টান দিয়ে দেখবো যে বলাটা পুরো বলে কিনে, ফুল বলে কিনে, পুরোটা বলে গেল। এখানে এক সাইডে কিন্তু ধরতেছে, যে পুরোটা বলে গেল, পুরোটা বলে গেল। হ্যাঁ, এখন এটাকে ছেড়ে দিলে বন্ধ চেপে যাবে, ঠিক আছে। যদি আমরা এতটুকু না বলতো, যদি শর্ট হতো, তাহলে নিতে পারতাম না। তাহলে এখন এর ডাবল নিতে হবে, আর ডাবল নিতে হবে, এর দ্বিগুণ নিলাম। আচ্ছা, আমি এইভাবেই নিলাম। এখন ঘটনা হচ্ছে যে এই হিসাবে কিন্তু সব ক্ষেত্রে নেওয়া যাবে না, কারণ কিছু কিছু পায়জামা আছে অতিরিক্ত লুজ,
অতিরিক্ত লুজ। দাগ যদি আপনি এই মাপে করে দেন তাহলে এটা মনে করেন বললো এত এত বড় আছে, তখন ছেড়ে দেওয়ার পরে দেখা যায় কোমরের চাইতে বেশি ইয়া হয়ে গেছে, গেল ওটা। আবার ধরেন যে আপনি অতিরিক্ত যেটা লুজ সেটা যদি আপনি কোমরের 3 ভাগের 2 ভাগও নেন, হয়তো রাবার নিতে পারবেন, কিন্তু এর সাথে যে মিলায়া এইভাবে যে টাইনে বলায়া যে সেট করতে পারবে করা তা করতে পারবে। ঠিক আছে, কারণ কি এই রাবারের সাথে এটা রাবার যতটুকু বলবে তার সাথে এটা অতিরিক্ত লুজ হওয়ার কারণে সমস্যা। তো ঘটনা হচ্ছে যে যখন নরমালি মাপটা ঠিক থাকবে, আমাদের 10 ইঞ্চি 12 ইঞ্চি 8 ইঞ্চি এরকম থাকবে, তখন আপনি কোমরের মাপ অনুসারে নিতে পারেন বা এই মাপ অনুসারে নিতে পারেন। যদি একটু লুজটাও ধরা যায় 10-এর কাছে 12 ইঞ্চি নেন, তাহলে এইভাবে নিয়ে দেখবেন কতটুকু হয় ততটুকু নিবেন। ঠিক আছে, অথবা হালকা একটু টান টান রাখবেন যাতে একটু ইয়ে করা যায়। ঠিক আছে, যদি অতিরিক্ত লুজ হলে এই কাজটা করা যাবে না। অতিরিক্ত লুজ হলে তখন সেলাই করা লাগবে আর একভাবে, ভিতরে রাবারটা ঘুরবে। ঠিক আছে, সেলাই করে রাবার লাগাতে যাবে না। সেলাই করে যদি রাবার লাগান সেক্ষেত্রে মাঝে মাঝে কুচি ফেলায় দিতে হবে, মাঝে মধ্যে এই কাপড়টা কুচি ফেলায় অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, ওই হিসাব বাদ, আমরা যেটা আসলে প্রকৃতপক্ষে যেটা মেইনলি কাজ, সুন্দর কাজ সেটা দেখতেছি। ঠিক আছে, রাবারটা আমরা মাপ অনুসারে নিচ্ছি। ঠিক আছে, এখন এটাকে সেলাই করব। এই যে সেলাই করলাম, কাজটা কিন্তু খুবই ইজি। এখন এটাকে 4 ভাগে ভাগ করব। দেখেন এই পাশে আমার সেলাই করে আটকাইলাম, তার মানে এই পাশে একটা ভাগ আছেই। এখন এটাকে সমান করে ধরে এই পাশে একটা ভাগ দিলাম, এই যে 2 ভাগ হলো। এখন এই দাগ আর এই দাগ মিলাইলাম, এই পাশে এই যে নিলাম, নিয়া এই পাশে একটা দাগ দিলাম, এই পাশে একটা দাগ দিলাম, তাহলে কত 4 ভাগ হলো না? এই দেখেন, এই যে 1 2 3 4 4 ভাগে, মানে 4 ভাগে ভাগ করলাম। দেখেন আমাদের এখানে এইটা কিন্তু 4 ভাগে ভাগ আছে। এই যে এই পার্টটা কিন্তু 4টা পার্ট আছে, 4টা পার্ট সমান সমান আছে। এই যে 1 2 3 4 জায়গা জয়েন দিয়ে 4টা পার্ট জয়েন করছি। ঠিক আছে না? এখন এই 4 জায়গাতে আমি কি করব, এটা সহজে সেট করার জন্য একটা কথা আছে, যাক মারবো কলে তাকে মারবো বলে। ঠিক আছে, কলে মারার জন্য আমরা কি করব, এটাকে সুন্দরভাবে বলেন। স্যার মেয়েদের সালোয়ারের মতন লাগাইলে হবে না? মেয়েদের সালোয়ারের মতো করে তো লাগাবো, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে মেয়েদের সালোয়ারের যে আপনি কিভাবে করে লাগান তা তো আমি জানি না। আমি যেভাবে লাগাই সেভাবে দেখায় দিচ্ছি। এই যে বসাইলাম, এই যে বসাইলাম, এটা এইভাবে দিলাম। দেখেন এই যে দাগ দেওয়া, এখানে দিলাম, খেয়াল করেন, এটা কিন্তু খুব ইজি একটা কাজ। এই যে ভাঁজ দাগ দিলাম, ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই দেবো। এখানে একটা ফলস সেলাই, এই সেলাইটা কিন্তু খুলে দিতে হবে। একটা ফলস সেলাই দিলাম। ঠিক আছে, এই গেল। এটা প্রথমে ওই যে প্রথমটা দিলাম, এরপরে এই যে দ্বিতীয় দাগ। অনেকেই মেয়েদের সালোয়ারে ইয়া বানায়, অনেকেই করে, আমি দেখছি ইউটিউবে দেখছি অনেকেই করে দেয়। ঠিক আছে, কিন্তু এত সহজ না। এই যে যত সহজে পরবো আজকে এত সহজে করে না, অনেক কষ্ট হয়ে যায়। দেখেন এই যে দ্বিতীয় দাগ, প্রথম দাগটা দিলাম, দ্বিতীয় দাগটা দেবো এই জায়গাটা, এখানে যে দিলাম বসায়া দিয়ে এই যে একটা সেলাই দেবো। এই কাজটা খুবই সহজ যদি এইভাবে করা যায়। আর যদি এইভাবে না করে যদি ধরে ধরে করা হয়, খুবই কষ্ট হয় কাজ করা। এভাবে করেন, যারা নতুন তারাও পারবে, যারা আগের থেকে কাজ করছে তাদের জন্য আরো সহজ হবে। এই দেখেন এবার এই জায়গাতে প্রত্যেকটা চিহ্ন খালি এক একটা সাইডে খালি জয়েন দেওয়া। এই যে চিহ্নটা নিলাম, এখানে জয়েন দিলাম। তারপরে আবারও এই যে সাইডে দাগ দিছি, আর সাইড জায়গাতে এভাবে আটকায় দিলাম। এখন আমি খুব ইজিলি রাবারটাকে আমি সেট করবো। দেখেন কারিগর ভাই, আপনি তো ভালো জানেন। আর কারিগর ভাইয়ের নাম কি? এসকে সোহাগ ভাই। আপনি না স্যার, আমি কারিগর না। না, যে কাজ জানেন, যে সেলাই জানেন, পাঞ্জাবি সেলাই জানেন ভাই?
কারিগর ভাই মন আজকে আচ্ছা আমি আহে দেখেন এই যে চার জায়গা সেলাই দিয়ে আটকায় লিছি না, এখন আমি এখান থেকে সেলাইটা ধরলাম। প্রথমে উপরে একটা সেলাই রাখবো এখানে, এখান থেকে শুরু করলাম। দেখেন এই যে আমরা আটকায় রাখছি, এই আটকানো জায়গাটাতে এই যে ধরে টান দিলাম, দেখেন এই যে মেকআপ হয়ে গেল। এই যে এখন বসায় দিয়া এই যে টান দেব সেলাই। এইভাবে যদি করেন, রাবারটা ছোট বড় হওয়ার ভয় নাই, কুচি করার ভয় নাই, ফুটে যাওয়ার ভয় নাই। গেল। এবার এই যে আর এক জায়গায় আটকায় রাখছি, এই যে রাবারটা কিন্তু একদম মাপ মতো লাগানো শেষ, ঠিক আছে? রাবার মাপ মতো লাগানো হয়েছে। এখন আপনি আরো এইভাবে আস্তে আস্তে সেলাই, কোনো বিষয় নেই। এখন এই যে যে জায়গাগুলো আটকায় রাখছে এগুলো খুলে দিই, এই যে খুলে দিলাম। কেন? কারণ হচ্ছে ভিতর দিয়ে আবার আমরা ওই যে ফিতে দেবো, এই যে খুলে দিলাম, ঠিক আছে? ফিতে দিতে হবে, ফিতে দিতে গেলে তো এটা যদি সেলাই করা থাকে তাহলে তো দেওয়া দেবে না ফিতে। এই যে খুলে দিলাম। আচ্ছা হ্যাঁ বন্ধ করে দেন, বন্ধ করে দেন, না হলে পরে হবেন না। কারেন্ট থাকতেছে না তো, দুপুর বেলা মারে যে কারেন্ট না থাকে ঘুম পেতে পারে নাই। এই যে আমি ফিতাটা দেবো, হ্যাঁ এই যে ফিতা এখান থেকে দেখবো কতটুকু আসলে, এতটুকু 1-2 মার ডবল নিলাম, তার সাথে একটু বেশি নিতে হবে, তাছাড়া তো বাঁধা যাবে না। ঠিক আছে, যে নিলাম। এখন এটার দুই মাথা দুই জায়গাতে বের করে দেবো। দুই মাথা এই যে দুইটা ফুটা করে রাখছি, এক ফুটা দিয়ে এক মাথা বাইর করলাম, আর এক ফুটা দিয়া আর এক মাথা বাইর করলাম। এই ঠিক আছে, এখানে একটু গেড়ে দিয়ে দেই যাতে মাথাটা আলগা হয়ে না যায়। মাইক দোকান নাই, সেটাই তো বললাম যে মাইক আমার এখানে পাওয়া যায় না। মাইক সেই উল্লাপাড়া যাইতে হয়, আমার উল্লাপাড়া যাওয়া হয় না, বেশ কিছুদিন আনাও হয় না। ঠিক আছে, মাইক আনি যখন যাই, যখন যাই তখন অনেকগুলো মাইক একসাথে নিয়ে আসি, পুরো টুরো যায় না। আচ্ছা এখন দেখেন এবার সোজা থেকে মাঝখানে এই ফিতেটা রাইখে একটা সেলাই দেবো। ঠিক আছে, এই সেলাই করার সময় অবশ্যই খেয়াল করবো যে ফিতে যেন সেলাইর সাথে আটকে না যায়। সোজা সাইড থেকে দেবো। এবার এই যে দেখেন এখানে এই ফিতেটা এই রাবারের সাথে লাগায় ধরে এইভাবে টান দিয়া এই যে টান দিয়ে নিলাম। হ্যাঁ, এই ফিতে কিন্তু এই জায়গা দিয়ে আছে, যদিও দেখা যাচ্ছে না, কিন্তু ফিতেটা এই যে দেখছেন। ঠিক আছে, তো এটা আমি এখন এই যেভাবে টাইনে ধরে ওই সাইড থেকে দেওয়া যাচ্ছে না, কারণ হলো কি এই ফিতেটা আছে হচ্ছে রাবারের উপরে এই কাপড়ের সাথে আছে। ঠিক আছে, এই জন্য এই পাশ থেকে দেওয়াটাই বেটার। ঠিক আছে, এখন আপনি যদি এখানে যদি 4 ইঞ্চি করে কাজ করেন সমস্যা নাই, কারণ ছোট বড় হওয়ার কোনো চান্স নাই। আমরা অলরেডি একবার রাবারটাকে সুন্দর করে আটকাই নিচ্ছি।
যে এইভাবে রাবারটাকে এই ফিতাটাকে রাবারের ভিতরে দিয়ে এই যে তাতে করে কি হয় এই ফিতার সাথে যেন রাবার সেলাই না হয়, আর ফিতাটা ইজি চলতে হবে, ফিতাটা ইজি ভাবে চলতে হবে। কোন দুর্গাপুর নাকি? কিয়ের ব্যায়াম বানাও। এখানে হাত দিয়ে এই যে ফিতাটাকে এই সেলাইয়ের সাথে চাপায় রাখবেন, কোনোভাবে যেন ফিতাগুলো আপনার সেলাইয়ের কোনো প্রবেশ না লাগে, লাগলে কিন্তু ফিতার উপর কি করবে না, মুভ করবে না, এই কথাটা মনে রাখবেন। ফিতাটাকে মুভ করার জন্য দেখবেন যে কোথাও যেন ফিতা সেলাই না হয়। জানি রে কয়টা গো? কয়টা লাগে? আড়াইটা তিনটা। আড়াইটা। এবার এইটা আমরা উল্টা দিক থেকে ভিতর সাইড থেকে মানে একটা শেষ সেলাই যেটা দেব ভিতর সাইড থেকে, যে রাবারের শেষ মাথায়, হ্যাঁ রাবারের শেষ মাথায় একটা সেলাই দিয়ে এটা শেষ করি। এই যে সিগে বইয়ের না তো কারণ শেষ হয়ে গেল। মেশিন সেলাই না আর একটু সেলাই হলেই কিন্তু সুতাটা মোটর লাগার লাগবে শুরু। স্যার বলেন। এখন কি বর্তমানে লেডিস কোর্স চলতেছে? না, এই মুহূর্তে লেডিস কোর্স চলছে না, তবে লেডিস কোর্স নেব ইনশাআল্লাহ, চেষ্টা করতেছি। টাকা পয়সার কাজকর্ম তো, টাকা পয়সা দিয়ে কেউ কাজ শিখতে চায় না। আপনাদের যাদের মনে করেন যে কলিজা অনেক বড়, আপনারা এই টাকা পয়সাতে কাজ শিখবেন না স্যার, আবার পরবর্তীতে এই কোর্সটা শেষ হলে আবার লেডিস কোর্সে ভর্তি হব।
ইনশাআল্লাহ। বাপ বেড়া দুই দেখেন এই পায়জামাটাতে কিছু খেয়াল করেন, ঘটনা হচ্ছে যে এটা যখন আমরা বানাইছি মাপ মতো মাপ দিয়ে করছি, এই জায়গায় এই মাপ, এই জায়গায় এই মাপ, এই জায়গায় এই মাপ। দেখেন পকেট করছি, এই যে পকেটের মাথাটা কিন্তু আলগা নাই, পকেটের মাথাটা কিন্তু রাবারের ভিতরে ঢুকে গেছে, দেখছেন? এই পকেটের মাথায় যে ঢুকে গেছে, এই যে আরেক পকেট, এই যে পকেটের মাথা ঢুকে গেছে রাবারে। ঠিক আছে, অনেকে কাজ করে এটা ঢোকে না, এতটুকু দূরে থাকে, আচ্ছা এগুলো কাজের ডিস্টার্ব। ঠিক আছে, আবার এখানে দেখেন যে ব্যাক পকেটটাও তাই, ব্যাক পকেট ঢুকে, এই যে ব্যাক পকেটের মাথাটাও এই যে ঢুকে গেছে। ঠিক আছে, ওকে, এগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে আপনারা ইতিপূর্বে এই রাবার লাগাইছেন এমন কেউ আছেন? এর আগে এই রাবার লাগাইছেন এমন কেউ আছেন? আমি এই রাবার লাগাইছি। জি স্যার, লাগাইছি। তবে লাগানো কি এইভাবে লাগান নাকি? স্যার এইভাবে লাগাইছি, তারপরে ওই মেয়েদের সালোয়ার যেভাবে লাগায় ওইভাবে লাগাইছি। সালোয়ারে কিভাবে লাগায়? সালোয়ারের আপনার হচ্ছে শুধু খালি লাবারটা ভিতরে দিয়ে লাবারের উপরে শিলি না দিয়া কাপড়ের উপরে শুধু শিলি দেওয়া হয়। মানে মানে এইটা ছাড়া? হ্যাঁ হ্যাঁ, এটা সারা। এটা ছাড়া আমি বলতেছি যে এই যে লাগাইলাম, যে কৌশলে লাগাইলাম রাবারটা যে কৌশলে সেট করলাম, আপনারা কি এই কৌশলে সেট করেন নাকি কোন ভাবে সেট করেন? এটা থাক বা না থাক? স্যার এটা যদি না থাকে তাহলে মেয়েদের সালোয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়া আপনার ওইভাবে কাপড়ের উপরে সেলাই করে, লাবার উপরে না। আর এমনি প্যান্টের মধ্যে করলে আমি এমনি আপনার একটা প্যান্টের মধ্যে করছিলাম, আপনি যেভাবে বলছেন সেম এভাবে করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। ঘটনা হচ্ছে, মূলত আমি তো আসলে পাঞ্জাবি পায়জামা সবই বানাইতে পারি। 1-1.5 বছর যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? জামা কাপড় আমি রিমন আব্দুল আওয়াল। ও আব্দুল আওয়াল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজের জামা কাপড় নিজেই বানাই 1-1.5 বছর যাবত, এমনকি অনেকে বানাই দিচ্ছি। তো যাই হোক, আমি কারিগর না, তার নিজের জন্য শিখছিলাম আর কি। তো কাটাকাটি যা অনেকটাই ব্যতিক্রম আছে, এখনো শিখতে পারি নাই। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, রবার অনেকভাবে লাগাইছি আমি, কিন্তু আজকে যেভাবে দেখাইলেন এটা সর্বোচ্চ সহজ, এমনকি এটা সর্বোচ্চ ভালো আমার কাছে মনে হয়। আসলে এটা সহজ, আমি সহজেই করি। মানে এই কাজটা আমার কাছে এত সহজ, আমি যখন এই কাজ প্রথম শিখি বুঝছেন, আরে কষ্ট হয়েছিল আমার এই কাজটা শেষ করতে। পরে আমি চিন্তা করলাম এত কষ্ট করে এই কাজ করা যায়, মানুষ পাইট ভাড়া করে মানুষ ধরায় কাজ করালে বিপদ না তাহলে। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে একসময় মাথায় বুদ্ধি আসলো, এভাবে করে করলাম, দেখলাম খুব সুন্দর ভাবে কাজটা পারলাম, বুঝছেন? আমি আমাকে একজন একটু টাইম বলেন তো, টাইম কত? 7:58 বাজে। 7:58, তাই তো? আমাদের আজকে থেকে নামাজ দিচ্ছে হচ্ছে 8:30টায়। আজকে থেকে না, মানে আমি গত ইয়ার দিন আপনাদের বলে দিয়েছিলাম। যাই হোক, আজকে থেকে 8:30টায় নামাজ যাবেন বাইরেছে, অর্থাৎ হয়তো 8:25 পর্যন্ত ক্লাস। আমি এখন আপনাদেরকে একটা কাজ দেখাবো এই মুহূর্তে একটা কাজ। ও ভালো কথা, আপনাদের পায়জামাতে কোনো প্রবলেম হলো কিনা সেটা একটু বলেন তো। স্যার না, পায়জামাতে কোনো প্রবলেম রইলো? হ্যালো, হ্যাঁ স্যার, পায়ের মোহরিটা কি দেখছেন স্যার? হ্যাঁ পায়ের মোহরি সেলাই করছে তো, একটু দেখেন এই যে দেখা যাবে না, কারণ হলো কি সুতোটা একদম, হ্যাঁ এক ভাঙা দিয়ে
এখানে কোনো ইয়া দেওয়া হয় না, ফিউজিং বা কোনো বকম টকম দেওয়া হয় না, ইজি ভাবে ব্যবহার করা হয়। তো আমাদের এখানে বেশিরভাগই, মানে বেশিরভাগ বলতে একদমই বলতে গেলে 100%ই, ঠিক আছে, এরকম শুধু ইয়া নেই। আগে মনে করেন 100% মানুষ নিত হলো ইয়ে দিয়া, বকরম দিয়া, হার্ড করে। কিন্তু এই মুহূর্তে আর বকরম নেয় না, কেউই নেয় না, যার কারণে এটা পাতলা করেই করা হয়। ঠিক আছে, এটা এটা পরে না, আমার কাছে মনে হয় এটা পরে মনে হয় জুত পাওয়া যায়, খারাপ পাওয়া যায়। ঠিক আছে, যাই হোক, আমি কি এটা পরে দেখাবো আপনারে, কেবা হইলো না হলো? স্যার দেখান। আচ্ছা আচ্ছা, ঘটনা হচ্ছে পায়জামাতে কাটিং, সেলাই, কাটিং এবং সেলাইতে, হ্যাঁ একটা জিনিস কি, সেলাইতে আপনাদের যাদের হাত নতুন তাদের সেলাই সোজা হবে না, এত সহজ না, বাঁকাই থাকবে, সেলাই কাজ করতে করতে সহজ হবে, সোজা হবে। ঠিক আছে, কিন্তু কাটিং এ সমস্যা আছে, এমন কেউ আছেন? অথবা সেলাইতেই একটা প্যাচ আছে, প্যাচ বোঝেন নাই? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, মানে একটা জিনিস জানতে চাইছি, আমি যদি ওই যে কাপড় মনে করেন একটু বাঁচানোর জন্য ছোট ছোট করে বানাই, ঠিক আছে, সেক্ষেত্রে কি এটা হইব? মানে আমি অনেকগুলো বানালাম একটা কাপড় দিয়ে, এরকম আর কি বলতে চাই। ছোট ছোট করে বলতে কতটুকু মাপে? আপনি শোনেন, কাপড় সেট করার বলতে, নিতে হবে, এটা একটু জানতে চাইছি। হ্যাঁ সেটা কথা। ছোট বানাইলে আমি যে কাপড় দিয়ে বানাইছি, হ্যাঁ এই কাপড় দিয়ে 2-3টে বানান দেবে, যতটুকু বানাইছি এই কাপড় দিয়ে যদি ছোট মানুষের বানাই 3টে বানান দেবে। আমি মানে বেশি বানিয়ে বেশি মানে সস্তা করার জন্য আর কি, মানে এমনি তো কারোর হ্যাঁ পরাবো বুঝছি, না। আপনি বুঝতে পারছি। আপনি আপনি কেটি কাপড় দিয়ে কাজ করবেন, কেটি কাপড়টা একটু হার্ড আছে, আর এই কেটি কাপড়টা আপনি করবেন হলো 30 সাইজের, 30 ইঞ্চি লম্বা, হ্যাঁ 30 ইঞ্চি লম্বা, আর হচ্ছে হিপটা আছে ধরেন 28 ইঞ্চি 30 ইঞ্চি এরকম সাইজের হিপ। হ্যাঁ এই সাইজ যদি আপনি বানান, দেখা যাবে যে ওই 30 ইঞ্চি লম্বা হলে আপনার 1 গজের ভিতরে একটা করে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর শুধু একটা করে যে হবে তাই না, আপনি এটা বানানোর পরে আবার মনে করেন যে সাইজের কথা বললাম, এই সাইজে আপনি মাদ্রাসায় যাবেন, 2-3টা বানায় নিয়ে মাদ্রাসায় যা হুজুরে বলবেন যে হুজুর একটা কিন্তু একটা বাচ্চা কাচ্চা যদি থাকে ছোট, তাহলে দেন, তাহলে ছোট যখন ভালো করে যখন বানান শিখবো তখন দিব, এখন তো আমি বিজনেস সার্ভিসে বানাবো, এই কারণে বললাম। না ওই না না না, সমস্যা না, আপনি আপনি এখনকার গুলোই দিবেন, সমস্যা নেই। এখনকার গুলোই বানানো শেষ, সুন্দর করে আয়রন করবেন, সুন্দর করে আয়রন করবেন, আয়রন করার পরে চকচকে হয়ে যাবে, সমস্যা নাই, ওরা পড়তে পারবে। আচ্ছা ঠিক আছে। তাহলে কাটিং এ কারো কোনো প্রবলেম রইলো না? না একদম কাটিং ওকে। আমি চাচ্ছিলাম যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে কাটিং আমি দেখাবো, যেহেতু আমার ই নাই, ঠিক আছে, কাজ শেষ, সালোয়ারের কাজ শেষ, তারপরে যদি কাটিং থাকে প্রবলেম, তাহলে আমি কাটিং এর প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। যদি এমন কেউ থাকেন তাহলে আমাকে একটু বলেন যে আছি, আর যদি না থাকেন তাহলে আমি কন্টিনিউ করব। হ্যালো, আচ্ছা স্যার, কন্টিনিউ করুন স্যার। স্যার কাজ সামনে আগালে ভালো হয় মনে হয়, মোটামুটি আমাদের সকলের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে বলছিলাম যে ট্রাউজার পায়জামা নিয়ে আর কি কাজ দেখাবেন, না এই ক্লাসেই শেষ? না আজকে শেষ, আজকে মানে আমি তো এখনো জিজ্ঞাসা করলাম যে আর কোনো প্রবলেম থাকলে বলেন, যে এই জায়গায় এই প্যাচ বুঝি নেই, যে জায়গায় যে প্যাচ বোঝে নেই সেই প্যাচটা ছাড়াবো, আর যদি বুঝে থাকেন তাহলে আমি যে কাপড় হাতে নিছি পাঞ্জাবি বানাবো এখন। অনেক ট্রাউজারে তো কল্লি সেট হয়, এই যে নিচে হাইয়ের এখানে কল্লি সেট হয়। আচ্ছা আচ্ছা, এখন যদি পল্লি দিয়ে করেন তাহলে কি করবেন, এটাই তো কথা। জি স্যার। ওকে, যদি পল্লি দিয়ে করেন তাহলে কি করবেন, সেই জন্য যদি চান তাহলে নামাজের পরে ইনশাআল্লাহ দেখা দিই। ঠিক আছে, জি স্যার। জাস্ট আমি কাটিংটা একটু বোঝায় দিলেই হয়ে গেল, জাস্ট একটু জি স্যার। কাটিংটা বোঝায় দিলেই পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যেহেতু মেশিনে আছি, মেশিনে পাঞ্জাবির কাজটা আমি একটু আগাই, হ্যাঁ মেশিনে পাঞ্জাবির কাজটা আগাই, আপনারা আমার সাথে থাকেন। আমি বাড়ির কাজ দেবো এখন, বাড়ির কাজটা খুবই জরুরি। এই যে বাড়ির কাজ গত ক্লাসে দিচ্ছি, আপনারা করেন নাই, আইলসেমি করছেন, এখন আমি বাড়ির কাজ আবারও দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের
খুবই গুরুত্বপূর্ণ একটা বাড়ির কাজ, মিস করে। হুম, আর একটু কথা বলি, বলেন বলেন। এটা হচ্ছে আপনি যে কাপড় কাটেন, এই যে এখন যে কাপড়টা কাটলেন সাইড দিয়ে, একদম সোজা করে কাটলেন, এখন এই সোজা করে কাটার কোনো কৌশল আছে কিনা এটা যদি একটু বলে সোজা করে দিতেন। সোজা করে কাটার কৌশল হলো প্রথমত আপনার নিয়মিত প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প নাই। আর দ্বিতীয়ত সোজা করার আর একটা কৌশল আছে, আপনাকে রাস্তা চিনতে হবে। আপনি যদি রাস্তা চেনেন, যে কোনো একটা ইয়াতে বাড়িতে দিক আছে না, পূর্ব দিক এইটা, পশ্চিম দিক এইটা, উত্তর দিক এইটা, দক্ষিণ দিক এইটা, ঠিক আছে? এখন ধরেন সোজা পূর্ব পাশে আমার বাড়ি 1 কিলোমিটার দূরে, সোজা পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আমার বাড়ি, আমি যেখানে আছি এখানে, ঠিক আছে? এখন আমি যদি ভাবি যে আমি যদি মনে করেন যে রাস্তা নাই, কোনো জায়গায় রাস্তা নাই, সোজা পূর্ব পশ্চিম কিভাবে আমি বুঝি না, রাস্তা নেই, আপনার মাঠের উপর সাইডে দিয়ে বলা হলো যে আপনার বাড়ির দিকে যান, আপনার বাড়ি পূর্ব দিকে, ঠিক আছে? আপনি যদি পূর্ব পশ্চিম না বোঝেন, যে ক্লিয়ার পূর্ব, সকালবেলা আপনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সকালবেলা 8টার সময় আপনাকে ছাড়িয়ে দিয়ে বলা হলো যে আপনার বাড়ি এই পূর্ব দিকে, একদম সোজা আপনি যান। আপনি যদি পূর্ব পশ্চিম কাকে বলে যে না বোঝেন, সূর্যের দিকে না তাকান, তাহলে আপনি কোন দিক যাবেন? এদিক সেদিক যাবেন, ঘুরতে ঘুরতে একসময় হয়তো বাড়ি পাবেন, কিন্তু কি হবে, এদিক সেদিক বাঁকা হবে। আর আপনি যদি সোজা সূর্যের দিক সোজা করে ধরে সোজা পূর্ব দিকে সূর্য বরাবর যদি চলে যান, তাহলে কিন্তু আপনি বাড়ি পাবেন না। জি জি আচ্ছা, এই কাপড়গুলো প্রত্যেকটা কাপড়ে সুতো আছে, এই সুতোগুলো বোনানো হলো এইভাবে, এই দেখেন এইভাবে বোনানো। একটা সুতো ধরেন পূর্ব দিক পশ্চিম দিক বরাবর, আর একটা হলো উত্তর দক্ষিণ বরাবর। আপনি যখন কাপড় কাটবেন, কাটার সময় কাপড়ের দিকে একটু ফলো করবেন, দেখবেন যে কাপড়ের সুতো একদম সোজা একটা আছে ওই বরাবর। আপনি যদি কাপড়ের সোজা সুতো বরাবর কাটেন, সোজা অটো হয়ে যাবে। আপনি এখনই প্র্যাকটিস করে দেখতে পারেন। এই সুতার দিকে তাকাতে, আপনি কাপড়ের দিকে তাকাবেন, চেক মেক আছে কি আছে না আছে, মনে করেন ডিজাইন মিজাইন, ওগুলো বাদ দেন। চেক কাপড় তো সোজা দেখাই যায়, কিন্তু এমনি নরমালি সুতার দিক তাকাবেন, যে এখানে সুতা আসলে কোন দিকে, এই যে সুতা, এই সুতাটা যদি আপনি যদি এক সুতা বরাবর কেটে যান, তাহলে কি সোজা হবে না? জি একটা সুতো বরাবর আপনি যদি কেটে চলে যান, তাহলে সোজা হবে না? জি জি মাঠের উপরে আপনি দাঁড় করায় দিয়ে সকাল 8টার সময় যদি বলা যায় তো সূর্য বরাবর চলে যান, আপনি যতক্ষণ পর্যন্ত সূর্য মাথায় না উঠবে ততক্ষণ পর্যন্ত সূর্য বরাবর যদি আপনি যান, ঠিক আছে, দেখা যাবে যে আপনার রাস্তা সোজাই হয়েছে। জি স্যার। আর সূর্য নাই, আপনাকে যদি বলা যায় যে আপনি সোজা যান, আপনি চাইবেন সোজা, কিন্তু দেখবেন কিছু না কিছু বাঁকা হয়েছে। বুঝছেন? এরকমই আপনি যে সুতো বরাবর যান, আপনার এটা অটোমেটিক সোজা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমরা একটু প্র্যাকটিস করব। আমি আসলে আরে ভাই, আমার কি বলে ইউপিএস বন্ধ হয়ে যাবে এখন, সিগন্যাল দিতেছে, এখনই বন্ধ হয়ে যাবে। কত বাজে? 7 বাজে স্যার। আচ্ছা, যাই হোক, আপনারা এখান থেকে কেউ যায়েন না, যেহেতু আমার ইউপিএস বন্ধ হয়ে যাবে। যদি কারেন্ট আসেও এই 2-1 মিনিট হইতে, তাহলে আমি শুরু করবো, হয়তো কল দিয়ে ডাকতে পার, না হলে পরে একদম নামাজের পরে শুরু করবো। এই প্র্যাকটিসটা আমি দেবো, প্র্যাকটিসটা আপনাদের করতেই হবে, কেউ ক্লাসে আসা বাদ দিন না, যেহেতু 8:30 থেকে ক্লাস, সরি নামাজ 8:30। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। না, আমি আছি। হ্যাঁ, আমি আছি, আমার ইউপিএস বন্ধ হয়ে গেছে, যদিও আমি আছি। ঘটনা হচ্ছে যে আমাকে দেখা যাচ্ছে না, তাই না? জি স্যার। জি স্যার। অন্ধকার হয়ে গেছে তো এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, 8:08 বাজে, 8:30টায় নামাজ, যদি এর ভেতরে 2-1 মিনিট বা 5 মিনিট 10 মিনিট আসতে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল কেন? ইউপিএস যে আধা ঘন্টা কি চলছে ইউপিএস? স্যার টোটাল তো ক্লাসই চলছে 40 মিনিট। অবশ্য প্রথমেই কারেন্ট চলে গেছে, আধা ঘন্টার মতোই চলছে, আমার ইউপিএসটা দুর্বল হয়ে গেছে ভাই। আচ্ছা, যাই হোক। হ্যালো স্যার, হ্যাঁ, শুনতেছি। আমরা মসজিদে তো 8:15 নামাজ। হ্যাঁ, সমস্যা নাই, আপনার তো ভালো হয়েছে, আপনার 8:15 নামাজ, আমার হলো 8:30 নামাজ। আমি 9টায় এসে জয়েন করবো আপনাদের সাথে। তো আমি কি নামাজে চলে যাব? হ্যাঁ, সমস্যা নাই, নামাজে চলে যান। আচ্ছা স্যার। তবে নামাজের পরে অবশ্যই ক্লাসে জয়েন করে না। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে। গরম তো আমিও রাখতে চাচ্ছি, যেহেতু কারেন্ট নাই,
আসলে কারেন্টের ব্যাপারে আমার কিছু একটা আরো ভালো কিছু করা দরকার বুঝতেছি, খুব বেশি ডিস্টার্ব করতেছে, ঠিক মতো থাকে না, তো এই জন্য মনে হয় ইউপিএসটাও দুর্বল হয়ে গেছে, সারাদিন বিদ্যুৎ থাকে না বললেই চলে এরকম পরিস্থিতি face করতে হয়। তো স্যার হ্যাঁ, আবার আবার কখন শুরু হবে ক্লাস? ক্লাস আবার হচ্ছে 9টায়। আচ্ছা সবাই যেহেতু আছে আমি একটা কথা বলি, শোনেন সবাই 1 মিনিটের ভিতরে, হ্যালো সবাই একটু মনোযোগ সহকারে আমার একটা মিনিটের একটা কথা শোনেন, জি স্যার। ঠিক আছে? বারবার বলবো না, এই একবারই বলি, বারবার বলবো না, কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে আগামী 25 তারিখের মধ্যে, আজকে হলো 16 তারিখ না 15 তারিখ, 16 তারিখ, আগামী 25 তারিখের মধ্যে আহ আপনাদের ডিউটা, ঠিক আছে? 25 তারিখ কিন্তু মেলা দিন, মানে ওই শনিবার পর্যন্ত, ওই শনিবার আমি আগে থেকে বললাম এই জন্য যাতে আপনাদের কষ্ট না হয়, আমি কোরবানির টাকা দেবো, তো সবাইকে বলতেছি যে আমার জন্য দ্বিতীয়বার আপনাদের বলা না লাগে, ঠিক আছে? আপনাদের সম্মান আপনাদের কাছে, আমার সম্মান আমার কাছে। 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ সবাই আপনাদের ডিউটি গুলা পরিশোধ করে দিই, না আর বলবো না। যাই হোক, তাহলে যে বিদ্যুৎ যেহেতু নাই, এখন আমি রাখবো কি না পেশাল পারবো আপনাদের সাথে কথা বলি, খাওয়ানোর সমস্যা নেই, কথা বল, আমি আসছি। কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমি মুখে মুখে সমাধান করার চেষ্টা করি, অন্ধকার আছে সমস্যা নাই, কথা বলি। পোস্টের ভিতরে কি করতে হবে? জি? স্যার ওই পোস্টের ভিতরে কি বাকি পেমেন্টটা দিতে হবে এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম, ও আচ্ছা ঠিক 25 আছে। তারিখের মধ্যে প্লিজ সবাই একটু দিয়ে, আমি কোরবানির টাকা দেবো, তো ঠিক আছে? আচ্ছা। আমাকে মানে আমাদের ওখানে বসছিল সবাই, বসার পরে আলোচনা হয়েছে, ওখানে কোরবানির টাকাগুলো জমা দেওয়া লাগছে, কারণ আমারই দেওয়া লাগে, আমার না, তো দিতে হবে, এই জন্য আপনাদের কাছে ডেটটা দিয়ে দিলাম যে আপনারা এর ভিতরে দিয়ে দিবেন, কষ্ট হলেও দিবেন, ঠিক আছে? আমার কষ্ট দিয়েন না প্লিজ, হ্যাঁ? হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অথবা ক্লাস সম্পর্কে অথবা হ্যাঁ বলেন, কারো কিছু থাকলে বলেন, আমি বলছিলাম যে কথা ওই- বলতে থাকি। বলছি স্যার যে ওই মানে দুইতে মানে আমরা তো এটা সিলেকশন ধরে যে 4 পাড়ে আর 2 পাড়েও দেখছি আর কি প্যান্ট পায়জামা, তো ওইটা মানে হ্যাঁ। দেখি যে পকেটের ওইখান থেকে ওইটা কিভাবে কাটিং করে ওইটা তো দেখিনি আর কি, কোনটা কোনটা? মানে 2 পাড়ে আর কি প্যান্ট, মানে শুধু ওই পকেটের ওইখান থেকে কেমন যেন একটা দাগ থাকে আর কি, মানে পকেট বানায়, কিন্তু আসলে পুরোই, মেয়েদের সালোয়ারের মতনই আর কি। আচ্ছা আচ্ছা, এখানে এখানে ওইটুকু জায়গাটা শুধু ফাইরে নেওয়া হয়, যতটুকু জায়গা পকেট না, হ্যাঁ হ্যাঁ হাতের ওইটাই। পকেট যতটুকু হবে, ঠিক ওই পকেট যতটুকু আছে এতটুকু পর্যন্ত ফাইরে নিয়ে পকেট সেট করে আবার আটকায় দেওয়া হয়। আমরাও মাঝে মাঝে করি, জি, কাপড় বাছাইনের লেগে মাঝে মাঝে আমরাও করি, ঠিক আছে? সহজ কোনটা, এইটা নাকি না ওইটা? না, ওইটা সহজের বিষয় না, ওখানে ওই কাজটা, এই কাজটা হলো যেটা আমরা করলাম, হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট একটা কাজ, এখানে কোনো ভুল নাই, ভুল ধরার ব্যবস্থা নাই, বা এখানে কোনো মানে দুর্বলতা নাই, কিন্তু ওইটা হলো কি, আমরা কাপড় বাঁচাবো, কাপড়ের দরকার, কাপড় নাই, ছোট মানুষ, ঠিক আছে? বা একটু সময় বাঁচাবো, এইসব বিভিন্ন কারণবশত আমরা কি করি, একটু ফাইরে দিই, একটু ফাইরে দিয়ে পকেট সেট করে আবার ওটুকু লাগাই দিই, তাহলে আমার কি হলো, কাপড় বাঁচলো, সেলাই করতে একটু সময় লাগতো বেশি, সেই সময়টা স্টেবল, এইগুলোর জন্য আমরা ওইগুলো করি, মাঝে মধ্যে, সব সময় না। তো টেলার অনেকে ওইরকম দেখি সেলাই করে আর কি, দেখি ওইরকম হ্যাঁ যে হ্যাঁ, তবে এগুলো ফাঁকিবাজি, এগুলো কাজ হলো ফাঁকিবাজি কাজ, দরকার নাই এভাবে কাজ করার কোনো দরকার নেই, কাজ কাস্টমার শোনেন আপনারা যেহেতু, তারপর আমার আমার দরকার ধরেন প্রফেশনাল একজন টেইলারের কাজ করার জন্য আর কি। হ্যাঁ তাহলে দরকার নাই, তাহলে ওগুলো করার কোনো দরকার নেই, এগুলোই করবে। এখন আমি একটা কথা বলি, আমরা এখানে হাই কাটার সময় প্রথম পার্টের মেইন পার্ট, ফ্রন্ট পার্ট, যেটা ফ্রন্ট পার্টের কেওয়ারে 2 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে? না আসলে 2 ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে কাজটাকে, হিসাবটাকে সহজ করার জন্য, ঠিক আছে? আপনারা যখন কাজ করবেন, দেখেন যে হিসাবে করাইছি, সেলাইয়ের কাপড় বাদ দিয়ে, মানে হিসাবটা একই রাখবেন, জাস্ট একই হিসাব রাখবেন, শুধু কি করবেন, কেওয়ারিটা হালকা একটু কমায় দেবেন, 1.5 দিবেন বা 1.5 ইঞ্চি, 1.5 থেকে 1.5 ইঞ্চির ভিতরে রাখবেন, ঠিক আছে? সবথেকে বেটার হলো বড়দের জন্য 1.5 দিবেন, ছোটদের জন্য 1.5 ইঞ্চি দিবেন, সবথেকে বেটার, আমরা দেই এটাই,
কিন্তু আমি 2 ইঞ্চি দিয়ে করাইছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে সাথে সবার ওই 1.2 হিসাব যখন করতে লাগবো তখন আমি দেখছি তো, আমার তো অভিজ্ঞতা আছে, আমি তো আপনাদের কাজ শেখাই অনেকদিন হলো। সবাই না, অনেকের সমস্যা হয়, হিসাব করতে পারে না, হিসাবে বোঝে না, যার প্রেক্ষিতে কি হয় মানে অসুবিধা হয়ে যায়। যার কারণে এই যে 2 ইঞ্চি দিছি, 2 ইঞ্চিতে যে আপনার পোশাক যে অসুবিধা হবে তা কিন্তু না, পোশাকে যে কোনো ডিস্টার্ব হওয়া তা হবে না, ঠিক আছে, পোশাক আপনার ওকে হবে, সমস্যা হবে না। কিন্তু বিষয়টা হলো কি, আমরা নরমালি ভাবে 1.2 দেয়ার এইগুলোই দিই, ঠিক আছে, আমরাও না, সবাই দেয় 2 ইঞ্চি, খুব কমই দেয়, 2 ইঞ্চি দেওয়া হয় না। আর যখন 4 পাট একসাথে কাটতেন তখন 2 ইঞ্চি অবশ্যই দিবেন, কারণ কি, কারণ আপনার ওই যে হাইটা মেকআপ করাই লাগবে, ঠিক আছে, যখন 4 পাটে কাটবেন। আমি 28 ইঞ্চি হাইতে স্যার ওই ব্যাক পার্টে 4 ইঞ্চি দিচ্ছি আর ফ্রন্ট পার্টে 2 ইঞ্চি দিয়ে তারপর মানে প্যান্টটা সিলাইছি আর কি। হ্যাঁ আচ্ছা, একজনের আমি দেখলাম কেটা যে করছে, আপনি না কে বলছেন জানি না, ব্যাক পার্ট বড় করছেন, ব্যাক পার্ট হিপে বড় করছে কেটা, ব্যাক পার্ট হিপে দেখলাম বড় আছে প্রায় 1 ইঞ্চির মতো। হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা তো ব্যাক পার্ট যদি আপনি হিপে বড় রাখেন কোনো সমস্যা নাই, আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি বড় রাখতে পারেন, কোনো সমস্যা নাই। প্যান্টে তো আমরা ব্যাক পার্ট বড় রাখি, ঠিক আছে, কিন্তু বিষয় যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে হাইটা যেন মেকআপ হয়। এখন আমরা তো মনে করেন 4 ইঞ্চি নিছি, আপনি যদি মনে করেন ব্যাক পার্ট ঠিকই 2 ইঞ্চি বড় নিলেন কিন্তু ওই জায়গাতে কেওয়ারিতে 4 ইঞ্চি নিলেন না, তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে। এজন্য এই জিনিসটা খেয়াল রাখবেন, ব্যাক পার্ট বড় রাখা যাবে। এটা জানি করছে আমার এই মুহূর্তে মনে নাই, ওইখানে দেখলাম আমি পিকচারে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কাটছি তো স্যার, ওইটা মানে ওইটা সহ সাদা তো একটা ছাড়ছি আর কি, আর প্যান্টে সেলাই করছে মানে হ্যাঁ স্যার সাদাই সাদাই সাদাটাই দেখলাম যে ব্যাক পার্টটা কার যেন একটু বড়, সাদা তো দুজন করছে। জি স্যার, ওইটা ব্যাক পার্টটা একজনের একটা বড় আছে, বড় করায় কিন্তু প্রবলেম নাই, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে অবশ্যই হাইটটা যেন ঠিক থাকে, হাইটটা যেন মিল থাকে, এই জিনিসটা খেয়াল রেখে কাজ, ঠিক আছে। ওই তো মানে ওইখান থেকে আমি 6 ইঞ্চি বাদ দিয়ে তারপরে ওই রাউন্ডে ওই 6 ইঞ্চি খাওয়াইছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কথা হচ্ছে যে শোনেন, আমার কথা হচ্ছে যে আমার 26 ইঞ্চি হোক বা 28 ইঞ্চি হোক, আমি কেওয়ারে সামনের পাটে 2 ইঞ্চি দেবো না 1.5 ইঞ্চি দেবো, আমি সামনের পাটে 3 ইঞ্চিও দিতে পারি, পিছন পাটেও কম দিতে পারি, আবার বড় করতে পারি, আমি যেদিকেই যাই আমার যেন লাস্টে যেন মেলে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। না 8:30 নামাজ দিতে, কালকেও তো নামাজ পড়লাম না 8:30। হ্যাঁ আজকে কিন্তু বিশাল একটা লস খেয়ে গেলাম জানেন। আমি চাইছিলাম যে আমি এখন পাঞ্জাবের একটা কাজ আপনাদের শেখা দেবো, জন্য গুরুত্বপূর্ণ কাজ, সিলেটের কাজ, পাঞ্জাবের সিলেট করা শিখে গেলেন মানে আমার আপনাদের কাজ শেখাতে অসুবিধা হবে না জানেন। স্যার আপনার এটা কি আইপিএস না ইউপিএস? ইউপিএস। ইউপিএস এর কি ভিতরের যে ব্যাটারিটা ওইটাই আপনার 45 মিনিট ব্যাকআপ দেয় না আলগা ব্যাটারি লাগানো? আলগা ব্যাটারি লাগানো নাই স্যার একটা কষ্ট করে তো আলগা ব্যাটারি লাগাই নিলে ভালো হইতো, তাহলে তো 2-3 ঘন্টা ব্যাকআপ পাইতেন। আলগা ব্যাটারি ওই যে আমার মেকানিক বলে কই, আর মেকার কি কয় যে ইউএসএ ভাই ওটা ব্যাকআপ কি করবে না, কি কয় চার্জ দিতে পারবে না। আমি কই যে আমাদের ভ্যানের একটা ব্যাটারি, পুরাতন একটা ব্যাটারি, ওইখান নতুন একটা ব্যাটারি লাগাই সাথে একটা চার্জারও নিয়ে নেবেন যেন ওই ব্যাটারিটা দ্রুত চার্জ হয়ে যাবে। ব্যাটারির সাথে একটা চার্জার নিয়ে নিলে ভালো হবে, তাইলে আপনার 2-3 ঘন্টা ব্যাকআপ পাইবেন। হ্যাঁ হ্যাঁ ভালো একটা কথা বলছেন। ব্যাটারির চার্জার কয় টাকা দাম? ওই একটা ব্যাটারির চার্জার আর একটা ব্যাটারি যদি নিয়ে নেই, চার্জ দিলেই হয়ে যায়। ভালো কথা কইছেন। এই মেকারের সাথে আলোচনা করি, কারণ এইভাবে চলবে না, ঠিক আছে। কাছে টাকা ওই মুহূর্তে নাই, করতে করতে ঈদের পরে করা যাবে, ঈদের আগে আর করবো না। আইপিএস যেগুলো দরকার, যেগুলো ধরেন যে ওই গাড়িতে ব্যাটারি গুলো ব্যবহার করে না পানির মাধ্যমে, ওই ব্যাটারি গুলো ওইগুলো দিয়ে মনে হয় এগুলো ভালো হবে। ওগুলো দিয়েও হবে, অটো রিকশার পাউডার ব্যাটারি দেওয়া হবে। ইউপিএস এর জন্য পাউডার ব্যাটারি যথেষ্ট। অটো রিকশার ব্যাটারি আমি লাগানোর জন্য বলছি যে আমাকে ইউপিএস এ ব্যাটারিটা লাগাই দাও, কয় কি যে না ভাই আপনার এটা চার্জ করতে পারবে না, ঠিক আছে। ওই ইউপিএস এটাতে চার্জ দেয় ওই ব্যাটারিটা, ওটা চার্জ করতে পারবে না। জি স্যার, ওইটার আপনার এম্পিয়ার কম তো এর জন্য। আমি হ্যাঁ হ্যাঁ ক্লাস করানোর জন্য মেকারের সাথে আলোচনা করতে, ওগুলো যে 1 ঘন্টা ব্যাকআপ দিব আপনি, 1 ঘন্টা ব্যাকআপ দিলে এনাফ, আর কি লাগে। তো প্রথম পর্যায়ে 1 ঘন্টা দেয় নাই, 55-56 মিনিট করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কমে গেছে,
কয়েকদিন আগেও মোটামুটি 40-45 মিনিট দিল, আজকে দেখতেছি আধা ঘন্টা, মানে কারেন্ট বারবার যাইতে চাইছে, ফোনে ফুল চার্জ হয় নাই। লোড কতটুকু চলে স্যার? হ্যাঁ, লোড লাইট লোড লাইট ফ্যান হলো অনু, হ্যাঁ অনু, রাউটার, 2টা লাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম। জি বলেন। আপনাদের আপনাদের ওইদিকে যে আপনারা জুব্বা ছোট বাচ্চাদের জুব্বা পাঞ্জাবি বানান, ওগুলোর মজুরি নেন কত স্যার? 400 টাকা। ছোটদের ছোট বড় নাই। মানে সবার ক্ষেত্রেই? হ্যাঁ, ছোটদের জন্য একটু কম দিতে স্যার। হ্যাঁ, পায়জামা সহ? না না, শুধু জুব্বা। আর ছোটদের জুব্বার পায়জামা সেট কত নেন? পায়জামা সেট সহকারে মূলত আসলে মজুরি আসে 650 টাকা, কিন্তু আমরা 600 টাকা নিই যখন মানে দুইটা একসাথে নিই। ও, আর বড়দের হলে পরে 650 টাকা কম নেই না, ছোটদের জন্য তো অনেক 50 টাকা কম নেই। ঠিক আছে। আল্লাহ, প্রচুর গরম, এই গরমের কারণে বিদ্যুতের এই পরিস্থিতি, বুঝছেন। গ্রুপে স্যার একটা মানে জুব্বার ভিডিও দিয়েছি, মানে পিকচার দিয়েছি, একটু দেখেন তো। গ্রুপে দিছেন? মানে একটু তাড়াহুড়া করে বানাইছিলাম তো, এই কারণে ঈদের আগের দিন মানে হঠাৎ করে তাড়াহুড়া করে। ও আচ্ছা আচ্ছা, এই রাতের বেটা। জি জি। ঠিক আছে, তবে একটা কাজ করতে হবে আপা, আপনারা যে সাইডে, হ্যাঁ সাইডে যে সেলাই দিতেন না, হ্যাঁ হ্যাঁ সেলাইটা দুই পাশে পাড়া দিয়ে ধরে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধরে মনে কর টান টান করে আয়রন করা লাগবে, তাই না? এইটাই তাড়াহুড়ার ভিতরে দেওয়া হয়েছে তো, এখানে একটু টান টান করা হয় না, ঘুষ খেয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তবে স্যার আগাইতে পারবো তো? আচ্ছা, এই মাটির ঘর কি আপনাদের এলাকায় আছে? তেলকুচি মাটির ঘর কোথায়? কিছু না স্যার, আমি থাকি এখন কালিয়াকোট। ও আচ্ছা আচ্ছা, কালিয়াকোট তো হলো আপনার ইসের গাজীপুরে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাজীপুর আমি যে দেখছি বহুত মাটির ঘর আছে। হ্যাঁ, এদিকে বেশিরভাগ মাটির ঘর ছিল, এখন কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আছে, বহুত আছে। যাই হোক, আচ্ছা আপনাকে করবো, আমি রাখি তাহলে। সুন্দর হয়েছে আপা, আপনার কাজটা খারাপ হয় নাই, সুন্দর হয়েছে, বুঝছেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই, জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। না, যেমন একটা